আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ সায়েমের পক্ষ থেকে আমি সায়েম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি ভিডিও দেখার জন্য। আমি যাচ্ছি খুলনা হানিফ এন্টারপ্রাইজে এর বাসে, আর এর ভাড়া লেগেছে মাত্র 700 টাকা কল্যাণপুর থেকে, যার যাত্রা শুরু হচ্ছে। বাসটি ধানমন্ডি হয়ে শাহবাগ হয়ে গুলিস্তান বিআরটিসি মার্কেটের সামনে বাসটি অপেক্ষা করবে এবং ঠিক 8টার সময় এই বাসটি ছেড়ে যাবে খুলনার উদ্দেশ্যে। আমাদের বাসটি এখন যাত্রাবাড়ি ফ্লাইওভার অতিক্রম করছে। আমরা কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব জাতির পিতা হজরত আদম আলাইহিসসালামের এক্সপ্রেস ওয়েতে। আপনারা এই সেতু সম্পর্কে সব কিছু জানেন, তারপরেও একটু বলতে চাই। বাংলাদেশের দীর্ঘতম সেতু এইটি। দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 18.10 মিটার, উচ্চতা হচ্ছে 13.6 মিটার। স্টিল লেগেছে 1,46,000 মেট্রিক টন। ঢাকার সঙ্গে 21টি জেলাকে সরাসরি সড়ক পথে যোগ করেছে। 100 বছরের স্থায়িত্বে ডিজাইন করা পৃথিবীর বুকে এখন পর্যন্ত তৈরি করা সর্ববৃহৎ পাইল। ভূমিকম্প প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়েছে বিশ্বের বৃহত্তম পেন্ডুলাম বিয়ারিং। 5,900টি স্ল্যাব বসানো হয় এই সেতুতে। 56টি পিলারের উপর দাঁড়িয়ে আছে এই সেতুটি। এই হচ্ছে সেই বাস, যে বাসটি আমাকে বহন করে এখন পর্যন্ত নিয়ে এসেছে কাশিয়ানী উপজেলায় একটি রেস্টুরেন্টের সামনে। অপেক্ষা করবে 20 মিনিট, আমরা রেস্টুরেন্টে যাব। চলুন। এই হানিফ এন্টারপ্রাইজ বাসের সিটগুলো যদি সম্পর্কে একটু না বলি আপনাদের অন্যায় করা হবে। এই হচ্ছে আমার A2 সিট, আপনারা দেখতে পাচ্ছেন। এই সিটের অবস্থানটা যদি আপনাদেরকে একটু বলি, দেখেন যে সিটের কাভারের উপরে কি পরিমাণ ময়লা, আমার মাথা রাখতেই খুব কষ্ট হচ্ছিল। পাশের সিটটাতেও একই অবস্থা। এই যে দেখেন পাশের সিটটার অবস্থা কি ময়লা, এবং মানে এই সিটে বসার মতো উপযুক্ত সিট না। আর এই সিটগুলো এতটাই বসানো যে বসার জন্য খুবই কষ্ট হচ্ছিল। আমি খুবই কষ্টে বসেছিলাম। আসলে এই 700 টাকা দিয়ে ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য এই সিট উপযুক্ত না। বন্ধুরা, আমি এখন আছি গোপালগঞ্জে, আর আমার পিছনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টটাতে বাস দাঁড়াবে 20 মিনিট। আমাদের বাস দাঁড়িয়েছে, আর এই হচ্ছে আমার বাস। এটা মোটামুটি একটা রেস্টুরেন্ট, গ্রাম বাংলা হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্ট। গ্রামের সাথে গড়ে উঠুক হোটেলের গ্রাম বাংলা খাবার। শিবঘাটি বাস স্ট্যান্ড, কাশিয়ানী। যাই হোক, এই হচ্ছে রেস্টুরেন্ট। আশা করি খাবার ভালো হবে। কি খাবো জানি না, ভিতরে যাই দেখি। কত করে? বার্গার 100 টাকা। কি চিকেন বার্গার? আর এই দই হচ্ছে 50 টাকা। আর স্যান্ডউইচ? স্যান্ডউইচ 60 টাকা। আর এই চিকেন ফ্রাই 80 টাকা। ওভেন আছে, গরম করে দিবেন, তাই তো? আর কফি আছে? কফি নাই। আর এই হচ্ছে আইসক্রিম। এই হচ্ছে রেস্টুরেন্টের সামনের অংশ। এটা হচ্ছে কিচেন রুম। কিচেন রুম বলা যায় না, সকালের নাস্তার জন্য এগুলো পাওয়া যায়। পরোটা পাওয়া যায়, তাই না? পরোটা, ডিম ভাজি সব কিছুই মনে হয় পাওয়া যায় এখানে। আর ভিতরের অ্যাম্বিয়েন্স হচ্ছে এইটা। ক্যাশ কাউন্টার। আমরা রূপসা সেতুর টোল প্লাজায় পৌঁছে গেছি, আর এই হচ্ছে রূপসা সেতুতে প্রবেশ করেছি। যদিও সেতুটা দেখা যাচ্ছে না, কিন্তু 2001 সালে যখন আমি প্রথম গিয়েছিলাম তখন ফেরিতে পার হয়েছিলাম এই রূপসা নদীতে। আর এখন তো সেতু হয়ে গেছে। যাই হোক, সেতু দিয়েই আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন রূপসা রেলওয়ে সেতু। দেখতে দেখতে আমরা খুলনা 0 পয়েন্টে চলে এসেছি। ঢাকা থেকে 0 পয়েন্ট পর্যন্ত আসতে, অর্থাৎ কল্যাণপুর থেকে আমার 6 ঘন্টা সময় লেগেছে। তো এই হচ্ছে 0 পয়েন্ট। 0 পয়েন্টে আপনারা চাইলে আসতে পারেন, অনেকে এখানে নামতে পারেন প্রয়োজনে। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, অনেক রেস্টুরেন্ট আছে চুই ঝালের। আপনারা চাইলে চুই ঝালের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আবার বিকেলেই ব্যাক করতে পারেন। এখান থেকে প্রচুর বাস পাবেন। খুলনাতে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে জয় বাংলা মোড়। আমার বাস আমাকে নামিয়ে দিল এইখানে। আমি এখন এইখানে একজনের জন্য অপেক্ষা করব, আমাকে নিতে আসবে, তাই আমি অপেক্ষা করছি। আর এইখানে আরেকটা জায়গা দেখাতে চাই আপনাদের। এইটাকে উত্তরণ বলা হয়, কিন্তু এখানকার আমি 2-3 জনকে জিজ্ঞেস করলাম, বলতে পারলো না যে কিসের জন্য। তবে আমার ধারণা এইটা মানে মুক্তিযুদ্ধের শহীদদের জন্য এটা তৈরি করা, আমার ধারণা।
আর এই জায়গাটার নাম হচ্ছে জয় বাংলা মোড়। আর এই জয় বাংলা মোড়েই আমি নেমেছি। আর এই যে ডান দিক দিয়ে হচ্ছে সম্ভবত বাসের টার্মিনালে যাচ্ছে, এই যে সোহাগের গাড়িটা বের হচ্ছে, ঠিক আছে, এই দিক দিয়েই টার্মিনালে যায়। ঠিক আছে, আমি অপেক্ষা করছি একজনের জন্য। জয় বাংলা মোড় থেকে কোথায় যাচ্ছি? ওইখানে হচ্ছে মাছের আড়ত। ঠিক আছে, প্রথমে আমরা মাছের আড়ত দিয়ে শুরু করবো এই খুলনা বেড়ানো। আর আমার সাথে আছে এই ভ্যান চালক ভাই। তোমার নাম কি? শাহিন। ওর নাম হচ্ছে শাহিন। তো আমরা ভ্যানে আছি, তো এই ভ্যানে করেই আমরা মস্তরপুর যাব। ঠিক আছে, এই রোডটাকে কি রোড বলে? এটা হচ্ছে বাইপাস, এটাকে বাইপাস বলে। এইখানে কিছু মাছ নিয়ে আসছে বিক্রি করার জন্য। আর আপনাদেরকে আড়তটা দেখাই। একদম গুঁড়ো চিংড়ি। মাছগুলোকে ডাকা হচ্ছে, দেখতেছেন কিভাবে মাছ ডাকে। এই মাছগুলো বিক্রি করা নিষিদ্ধ, তারপরেও বিক্রি হচ্ছে, দেখেন। এটা তো আফ্রিকার মাগুর না? হ্যাঁ, আফ্রিকার মাগুর তো। বন্ধুরা, এখন আমি আসছি কৈয়ার বাজারের কাঁচা বাজারে। ঠিক আছে, এখন যেটা আপনাকে দেখাচ্ছি, যেটা আমি কোনোদিন দেখি নাই, সেই জিনিসটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা যদি চিনে থাকেন, এটা আমার কমেন্টসে অবশ্যই কমেন্টস করতে পারেন। এটা হচ্ছে ওলের গাছ। ঠিক আছে, এটা হচ্ছে ওলের গাছ। আচ্ছা, এটা কী দিয়ে খায়? হ্যাঁ, আপনি এই ওলটা কীভাবে খায় বলেন তো? ওই যে ডাটা যেভাবে রান্না করে, আমরা ডাটা চচ্চড়ি যেভাবে করি ওইভাবেই। এটা তো একটু মোটা মোটা, মানে এটাকে চিকন চিকন করে কাটতে হবে। হ্যাঁ, এই যে এতটুকুটুকু, এই সাইজ, মানে মাঝখান দিয়ে ফাটতে হবে, ফেরা তারপরে এই ডাটা কি খুব মজা? তাই? ও, তো এই এক আটি হচ্ছে 20 টাকা, এই আটি 30 টাকা। যাক, নতুন একটা জিনিস দেখলাম, ভালো লাগলো খুব। আর একটা খুব দারুণ জিনিস দেখাই, আপনারা দেখে বুঝতে পারছেন এটা কি জিনিস? এটা হচ্ছে শুকনো বড়ই। শুকনো বড়ই আমি নিচ্ছি 2 কেজি। এটা বাসায় নিয়ে টক রান্না করে খাবো। ঠিক আছে, আমার মা খুব ভালো টক রান্না করতে পারে, এইটা রান্না করে দিবে, তখন খাবো। হ্যাঁ, কি টক খেতে খুবই ভালো। ও, খুবই ভালো। যাক, টক খেতে নাকি খুবই ভালো লাগবে, তাই নিচ্ছি। এই দেখেন, আরও বড় বড় চুইয়ের গাছ। ভাই, এইগুলোর কেজি কত? নিচেরগুলোর কেজি কত? 600 টাকা কেজি। আর এই উপরের ডাল মানে এইটা 800 টাকা। যাকে এই ডাল চাচ্ছে সে 800 টাকা, আর এই চাচ্ছে 600 টাকা কেজি। ভাই দেখেন কি পরিমাণ চুই এখানে আছে। এটা পাহাড়ি। যাই হোক ভাই, দারুণ জিনিস, আমি যা যা কোনোদিন দেখি নাই তা দেখছি আজকে। ভাই, এই ডাল কত করে? 800 টাকা কেজি। 800 টাকা কেজি একদম। আর এখানে নিলে একদম 700, কোনো কম হবে না। এইটা 700 একদম 700, কোনো কম হবে না। আচ্ছা, তারপর আর পর নেই, তার আর পর নাই। আর এই সাইজ নিলে 400 টাকা কেজি হবে, 40 টাকা শোয়া। 400 টাকা এই কেজি। সাইজ নিলে 600 টাকা কেজি হবে। আচ্ছা,
সবচেয়ে এক নম্বর যেটা এইটা এক নম্বরটা এক নম্বরটা এটা হলো 800 টাকা কেজি হবে 800 টাকা কেজি। কোনো দামাদামি চলবে না। আচ্ছা, ভেরি গুড, কোনো দামাদামি চলবে না।